আপনার ফেসবুকের আইডি কিংবা পেজের মধ্যে অনেকগুলো ফলোয়ার থাকার পরেও আপনি যখনই কোনো একটা পোস্ট করতেছেন বা কোনো একটা ভিডিও আপলোড দিচ্ছেন তখন এগুলো ডাউন হয়ে যাচ্ছে, এগুলো বসে যাচ্ছে, আপনি একদমই রেস পাচ্ছেন না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। এটা হচ্ছে এই জন্য যে আমাদের ফেসবুক আইডি কিংবা পেজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সেটিং রয়েছে, সেটা হচ্ছে যে পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন। এটা যদি নট রিকমেন্ডেশন যদি হয়ে যায় তখনই এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। আমরা যখন ফেসবুকের মধ্যে নতুনভাবে কাজ শুরু করে দিই তখন প্রত্যেকটা ফেসবুকের আইডি কিংবা পেজের মধ্যে রিকমেন্ডেশনটা চালু থাকে। আমরা অনেকগুলো ভুল করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রোফাইল কিংবা পেজটা নট রিকমেন্ডেশন হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব, যদি আপনাদের ফেসবুকের প্রোফাইল কিংবা পেজটা যদি নট রিকমেন্ডেশন হয়ে যায় তাহলে আপনি এটাকে কিভাবে ঠিক করবেন। যাদের অলরেডি রিকমেন্ডেশনটা রয়েছে তারাও ভিডিওটি দেখতে পারেন, যাতে আপনার এটা নট রিকমেন্ডেশন যাতে না আসে। প্রথমে আসেন, আপনার যদি রিকমেন্ডেশন এটা যদি নট চলে আসে তাহলে আপনার কোনো ভিডিও সাজেস্টেড ফর ইউতে যাবে না। নতুন নতুন দর্শকের কাছে আপনার একটা ভিডিও যাবে না, আপনার ফলোয়ার সব সময় মাইনাস হতে থাকবে। কারণ নতুন নতুন মানুষের সামনে যখন আপনার ভিডিও না যায় তখনই তারা ফলো করবে কিভাবে? যখন নতুন নতুন দর্শকের সামনে যখন আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে তখন তারা ফলো করবে, আপনার এখানে ফলোয়ার বাড়বে। আর যখনই ফলোয়ার বাড়ে না তখন সবসময় মাইনাস হতে থাকে। আসেন সর্বপ্রথম এক নাম্বার হচ্ছে যে পেজের অ্যাডমিন। ভাই আমরা যখন একটা পেজ করি তখন সাথে সাথে আমরা কি করি, অনেকগুলো আইডিতে আমাদের পেজটাকে আমরা অ্যাডমিন দিয়ে দিই, যাতে একটা ফেসবুকের আইডি নষ্ট হয়ে গেলে অন্ততপক্ষে আমাদের পেজটা যাতে ঠিকঠাক থাকে, আমরা যাতে এটা ব্যবহার করতে পারি। তো এই ভুলটা অনেকেই করতেছেন। ভাই আপনি যখনই আপনার পেজটাকে অন্য একটা আইডির সাথে আপনি অ্যাডমিন করে দিয়েছেন তখন ওই আইডিতে যতগুলো সমস্যা হবে সব ধরনের সমস্যাগুলো আপনার এই পেজের মধ্যে আঘাত আসবে। যেমন আপনি আপনার বন্ধুর আইডিকে আপনি অ্যাডমিন দিয়ে রাখলেন আপনার পেজটা, এখন আপনার বন্ধু যদি কাউকে যদি কোথাও যদি ধমক দেয় কিংবা গালাগালি করে তাহলে সেই গালাগালি কিংবা ধমকের এফেক্টটা আপনার পেজের মধ্যে আসবে, কারণ তার আইডির মধ্যে আপনি অ্যাডমিন দিয়েছেন। এখন পেজটা সেও নিয়ন্ত্রণ করতে পারবে এবং কি আপনিও নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এর জন্য ফেসবুক অ্যালগোরিথম ভাই অনেক কঠিন একটা বিষয়। ফেসবুক অ্যালগোরিথম একটা পেজ চেক করে যে কোন কোন আইডি লিঙ্ক রয়েছে, এটা দিয়ে কি কি করা হচ্ছে, এটার সাথে সংযুক্ত যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু ফেসবুকের নজরে রাখে। এখন আপনি যে আইডির মধ্যে অ্যাডমিন দিয়েছেন সেটা আপনার না বা অন্য কারো হইতে পারে, তো সেই আইডির মধ্যে অনেকগুলো পেজ রয়েছে। এখন সেই সমস্ত পেজগুলো দিয়ে যদি কেউ যদি কপিরাইট কন্টেন্ট ইউজ করে, রিইউজ করে বা সেগুলোতে যদি পার্টনার মনিটাইজেশন ইস্যু চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে পেজটা রয়েছে সেই পেজটার মধ্যে নট রিকমেন্ডেশন এই অপশনটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন ফেসবুকের অ্যাডমিন দিতে অনেকটা সাবধানের সাথে দিবেন। আর অনেকের দেখা যাচ্ছে যে পেজটা অনেক বড়, তাদের অনেক ফলোয়ার রয়েছে, এখন তারা চিন্তা করতেছে অবশ্যই যে কোনো একটা অ্যাডমিন দেওয়ার দরকার। এখন আপনারা যে আইডিটার মধ্যে আপনাদের পেজটাকে আপনারা অ্যাডমিন দিবেন সেই আইডিটাতে কোনো ধরনের কোনো পেজ রাখবেন না, সেই আইডিটা দিয়ে কাউকে গালাগালি করবেন না, হুমকি দামকে এই ধরনের কোনো কিছুই একদমই করা যাবে না। তাহলে আপনারা যে কোনো একটা ভালো একটা আইডির মধ্যে আপনাদের পেজটাকে আপনারা অ্যাডমিন দিয়ে রাখতে পারেন। এবং কি আপনার নিজের আইডির মধ্যে যে আইডি দিয়ে আপনি ভিডিও আপলোড করতেছেন সেই আইডির মধ্যে দেখা যে অনেকগুলো পেজ রাখবেন না। আপনি এক একটা পেজের মধ্যে এক এক রকমের কাজ করবেন। হঠাৎ করে যখনই যে কোনো একটা পেজের মধ্যে কোনো একটা ইস্যু চলে আসলো, এই ইস্যুটার জন্য আপনার যে ভালো পেজটা রয়েছে, বড় পেজটা রয়েছে, সেই পেজটার মধ্যে কিন্তু আঘাত আসতেছে। এর জন্য কিন্তু আপনার এখানে নট রিকমেন্ডেশন চলে আসতেছে, আপনার ভিডিওগুলোতে একদমই আপনি রেস পাচ্ছেন না। এরপরে আসেন 2 নাম্বারে, এই কথাগুলো একটু মেনে চলবেন ভাই, তাহলে আপনাদের নট রিকমেন্ডেশন যেটা রয়েছে সেটা রিকমেন্ডেশন চলে আসবে। 2 নাম্বারে হচ্ছে যে লিঙ্ক শেয়ার করবেন না। দেখা যাচ্ছে আপনাদের পেজের দ্বারা দেখা যাচ্ছে অনেকে কিন্তু লিঙ্কগুলো শেয়ার করে, এই ধরনের কোনো লিঙ্ক শেয়ার করবেন না ডিসক্রিপশনে কিংবা ভিডিওর কমেন্ট বক্সে। ভাই আমিও কিন্তু ইউটিউবের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো আমি আমার ফেসবুক পেজের মধ্যে লিঙ্কগুলো আমি শেয়ার করতাম, যে ফেসবুকে যাতে ভিডিওগুলো অনেকগুলো ভিউ আসে, এর জন্য যাতে ফেসবুকে ভিডিওগুলো দেখে মানুষ যাতে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আসে। তো এর জন্য কিন্তু আমি অনেকটা ধরা খেয়েছি ভাই, কোনো জায়গাতে আপনাদের ফেসবুক আইডি কিংবা পেজ দিয়ে কোনো ধরনের কোনো লিঙ্ক একদমই আপনারা শেয়ার করবেন না। যদি শেয়ার করছেন তাহলে আপনাদের রেসটা ডাউন হয়ে যাবে এবং কি নট রিকমেন্ডেশন চলে আসবে। এরপরে আসেন 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে কাউকে লোভ দেখিয়ে ভিডিও ভাইরাল করা যাবে না। যেমন আপনি এখন কোনো একটা গিভওয়ে চালু করলেন ভিডিওর মধ্যে, আপনি কাউকে বলতেছেন যে আমার আইডি ফলো করো কিংবা আমার ভিডিওটা শেয়ার করো, আমার ভিডিওটা যারা শেয়ার করবে তাদেরকে আমি বয়া একটা মাইক্রোফোন দেবো, এই জাতীয় আপনি যদি কাউকে যদি লোভ দেখিয়ে আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে পরবর্তীতে আপনাদের যে আইডি রয়েছে এই আইডিটা নট রিকমেন্ডেশন চলে আসবে। ভাই এই ধরনের লোভ কাউকে দেখানো যাবে না কোনো ভিডিওর মধ্যে। আবার অনেকে বলতে পারেন যে ভাই অনেক ভাই তো দেখতেছি যে এইভাবে তাদের ভিডিও ভাইরাল করতেছে, গিভওয়ে দিচ্ছে এবং কি লোভ দেখাচ্ছে। ভাই পরবর্তীতে দেখবেন 2-1 মাস পরে তাদের ফেসটা দেখবেন এটা রেসটা একদম ডাউন হয়ে গেছে, তারা বসে যাবে। তো
তো এই ধরনের লোভ দেখিয়ে আপনি ভিডিও ভাইরাল করার দরকার নেই। আপনার কন্টেন্ট ভালো হলে আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে যাবে। এরপর আসেন সাইন নাম্বারে যেই কারণে আমাদের ফেসগুলো নট রিকমেন্ডেশন চলে আসে সেটা হচ্ছে স্ট্রাইকের জন্য। এখন আপনি যদি কপিরাইট কন্টেন্ট ইউজ করেন, আপনি যদি অন্য কারো ভিডিও ইউজ করেন বা আপনি যদি কোনো গান ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুকের আইডি কিংবা পেজের মধ্যে স্ট্রাইক পড়ে যায়। যেমন লিমিটেড অরিজিনাল কন্টেন্ট ইস্যু, আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, এই জাতীয় যদি কোনো স্ট্রাইক যদি আপনার পেজের মধ্যে যদি চলে আসে, তাহলে কিন্তু আপনার পেজটা নট রিকমেন্ডেশন চলে আসবে। আপনার যখন স্ট্রাইকটা যখন তুলে নেওয়া হবে, ফেসবুকে যখন তুলে নেবে, ঠিক তখনই কিন্তু আবার কিন্তু আপনার এখানে যে নট রিকমেন্ডেশন ছিল এটা রিকমেন্ডেশনে চলে আসবে। আশা করতেছি এই কাজগুলো মেনে যদি কাজ করেন তাহলে ফেসবুকের মধ্যে রেস থাকবে, ফলোয়ার বাড়বে, ভিডিও ভাইরাল হবে। আর যদি এই সমস্ত কাজগুলো যদি ভুলভাল করে যান তাহলে আপনাদের যে ফেজ আইডিতে নট রিকমেন্ডেশন রয়েছে এটা কোনোদিন আপনারা দূর করতে পারবেন না। এটা দূর করার জন্য হচ্ছে যে একদম সঠিক নিয়মে আপনাদেরকে কাজ করে যাওয়া লাগবে। ফেসবুকে যদি মনে করে যে আপনি সঠিক নিয়মে কাজ করতেছেন, ঠিক তখনই আপনার এটা নট থেকে রিকমেন্ডেশন করে দিবে। নটটা তুলে নিয়ে রিকমেন্ডেশন আপনাদের আইডিটাকে ফেলে দিবে। এরপর থেকে ভিডিওগুলো রেসে উঠবে, ভাইরাল হয়ে যাবে। আশা করতেছি আজকের ভিডিওটি দেখে নতুন কিছু জানতে পারছেন, নতুন কিছু শিখতে পারছেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ভিডিওটি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।